করতে জানে না, গুনার স্বাদ কি তারা বুঝে না। কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকেও সৃষ্টির শ্রেষ্ঠ বানাই নাই, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি এই একমাত্র আমার বান্দাদের কাজে লাগানোর জন্য। আর মানব দানব বান্দা তোদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, তোর কত দাম, তোর কত সম্মান আর মর্যাদা। শোন, আগে আমাদের নিজের পরিচয়টা নিজে জেনে নি। আল্লাহ আমাদেরকে কত সম্মান আর মর্যাদা দিয়া বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোন বান্দা শোন, বিশাল আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য বানাইছি, চন্দ্র বানাইছি, গ্রহ নক্ষত্র বানাইছি, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর সহ কত কিছু আমি আল্লাহ বানাইছি। আসমান কিন্তু তোদের মাথার উপরে একটা না, এরকম তোর মাথার উপরে একটা দুইটা নয়, 7টা আসমান তোর মাথার উপরে ঝুলাইয়া রাখছি। 7টা জমিন আমি আল্লাহ তোর পায়ের নিচে রাখছি। আর সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলা সাজাইছি, গোটা পৃথিবী সহ 7 জমিন 7 আসমান। তাহলে একটা জিনিস বুঝেন, আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় নাই, অযথা বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। আবার শব্দ দিয়া বলেন কখনো না, নিশ্চয়ই আমি আল্লাহর কারণ আছে। ঠিক নেই? এখন ঠিক আছে, লড়েন, ঠিক আছে, লড়েন, এইভাবে রাখেন, আর দুইরান। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানান নাই, নিশ্চয়ই কারণ আছে। কারণটা কি? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানাইছি, একমাত্র মানব দানব সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য। বলুন কিসের জন্য? এক্সাম্পল, বাল্ব লাগাইছেন আলো দেওয়ার জন্য। আলো দেওয়া বাল্বের গুণ, যদি আলো না দেয় এই বাল্বের কোনো দাম আছে? কোম্পানির কোনো দাম আছে? মাইক আনছেন, মাড়ি কাঁপাই তো আওয়াজে, যদি আওয়াজ না দেয় এই মাইকের 4 পয়সার দাম নাই। আর আওয়াজ যদি দেয়, এটা মাইকের গুণ, মাইকের কোম্পানির গুণ। কথা কয় না? বক্তা আনছেন ওয়াজ করার জন্য, আয়াজু বইতা হে বক্তার গুণ না, এই বক্তার 14 গোষ্ঠী উদ্ধার করে লেগে শ্রোতা। ওয়াজ করলে বক্তার গুণ। ঠিক তেমনি ভাবে মানুষ আল্লাহ বানাইছেন না, অকারণে না, নিষ্প্রয়োজনে বানাই নাই, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। বান্দারে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ বহু মাখলুক বানাইছি, সমস্ত মাখলুকাতের মধ্যে তোর সম্মান আর মর্যাদা সবার থেকে বাড়াইয়া দিছি। আমরার সম্মান কম না বেশি? আরব বিজ্ঞানী বলেন, সমস্ত মাখলুকাতের চেয়ে তোর সম্মান আর মর্যাদা বেশি। আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তোরে আমি সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিছি। কোন মাখলুককে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করি নাই, কারণ সমস্ত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি একমাত্র বান্দা তোদেরই গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইবেন, বেশি জোরে বলে যদি বক্তার দাম বাড়ে তেনি উপায় আছে। আরে যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনবেন। আপনারা শিক্ষিত মানুষ,
এই জন্য আমি এই জায়গা থেকে আলোচনা শুরু করছি। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কত লক্ষ কোটি গুণ আমি বিভিন্ন সৃষ্টি করছি মাখলুকাত। সাগরের তলদেশে গেল পাওয়া যায়, সেখানকার বালকণা পর্যন্ত আমি আল্লাহর গোলামি করে তাদেরকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ বানাই নাই। ফেরেশতারা কোনদিন গুনাহ করতে জানে না, গুনার স্বাদ কি তারা বুঝে না। কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাই নাই। সমস্ত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি এই একমাত্র আমার বান্দাদের কাজে লাগানোর জন্য। আর মানব দানব বান্দা তোদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। তোরে বানাইছি শুধু গোলামির লাগে, আর বাকি যা কিছু আছে সব তোর গোলামির লাগে আমি বানাইছি। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, তোর কত দাম, তোর কত সম্মান আর মর্যাদা। শোন, আগে আমাদের নিজের পরিচয়টা নিজে জেনে নি। আল্লাহ আমাদেরকে কত সম্মান আর মর্যাদা দিয়া বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোন বান্দা শোন, বিশাল আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য বানাইছি, চন্দ্র বানাইছি, গ্রহ নক্ষত্র বানাইছি, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর সহ কত কিছু আমি আল্লাহ বানাইছি। আসমান কিন্তু তোদের মাথার উপরে একটা না, এরকম তোর মাথার উপরে একটা দুইটা নয়, 7টা আসমান তোর মাথার উপরে ঝুলাইয়া রাখছি। 7টা জমিন আমি আল্লাহ তোর পায়ের নিচে রাখছি। আর সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলা সাজাইছি, গোটা পৃথিবী সহ 7 জমিন 7 আসমান। আপনারা কি মনে করেন বিশাল আসমান যেটা দেখতেছেন এটার উপরে আরো 6টা আসমান আছে? কথা কয় না? 6টা আসমান, এক একটা আসমান প্রথম আসমানের চেয়ে 1000 গুণ বড়। এইভাবে 7টা আসমান বানাইলো, একরকম না। কোন আসমান আমার আল্লাহ বানাইছেন পাথর দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে নূর দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে হীরা মণি মুক্তা দিয়া। এই বিশাল আসমান একটা দুইটা নয়, 7টা বানাইছে। জমিন বানাইলো 7টা। এরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এগুলো আল্লাহ সাজায় রাখছে। আমরা যে সূর্যটা দেখি রে, এই সূর্যটা দেখতে মনে হয় একটা প্লেটের মতো, ঠিক না? প্লেটের মতো মনে হয়, কিন্তু এটা কত বড়! এই পৃথিবীর থেকে বিজ্ঞান বলে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান কেমনে মাপলো? এর কাছে সুতা আছে, মাপলো কেমনে? আন্তাজে। আন্তাজে যদি 13 লক্ষ হয় বুঝতে হবে এটা কত লক্ষ। বিজ্ঞানের 14 গোষ্ঠীও হইতে পারবে না। এবার সূর্য যদি বিজ্ঞানের কথা যদি মেনে নেই, এই পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ সূর্য বড় হয়, তাহলে আমরা যখন আসমানের তারকা দেখি বোঝা যায় দিরে আর 10টারে ফকড় লড় যাব। এই তারকা এক একটা তারকা সূর্যের থেকে আরো 1000 লক্ষ গুণ বড়। তারকা কতটা আছে বলতে পারবেন?
তারকা কতটুক আছে কোন বৈজ্ঞানিক তো দূরের কথা, কোন নবী রাসূলগণ জানে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। এত অসংখ্য অগণিত তারকা ঝুলায় রাখছে। আরে যুবক ভাইরা, তাহলে আবার আসুন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সাজায় রাখছে। আমার আল্লাহ বলেন সাউন্ডটা টাইপা জায়গা আমি বুঝলাম না, মনিটর সাউন্ড দেন আমার তো কভার দিতে সাউন্ডটা আমারে কভার দিতে মানে বক্সে তো আমি বলি আওয়াজ পাই না, সাউন্ড একটু বাড়া। এখন আসুন, ইটার যে সময় সাউন্ড দাও এরপর আবার কমান কেন? তাহলে কেন আমি যে সময় বলি ঠিক আছে এরপর আবার কমে কেন? এক কথাগুলি মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দুইটা নয় সাতটা আসমান তোর মাথার উপরে সাজায়া রাখছি রে, সাতটা জমিন তোর পায়ের নিচে রাখছি। এই বিশাল পৃথিবী সহ সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহ মাত্র বানাইছি অনলি 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 দিনে আমি আর আল্লাহ বানাইছি, 6 দিনে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করে ফেলেছেন। এখানে প্রশ্ন আসে, আমার আল্লাহ চাইলে তো 1 সেকেন্ডও বানাইতে পারে, কিন্তু 6 দিনে কেন বানাইলো এটা আমার আল্লাহ ভালো জানে। 6 দিনে আমার আল্লাহ বানাইয়া এরপরে রব্বি কারীম বলে বান্দারে 6 দিনে বানাইছি, তাও মিস্ত্রির দ্বারা না, মিস্ত্রির দ্বারা না, আমি আল্লাহ সবকিছু কমপ্লিট করছি কোনের দ্বারা। কোন মানে হুকুমের দ্বারা। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ সব বানাইছি কোনের দ্বারা, মিস্ত্রির দ্বারা বানাই নাই। আমি আল্লাহ হয়ে যায় সবগুলা কমপ্লিট করলাম মাত্র 6 দিনে, 6 দিনে। কিন্তু বান্দা শোন, আমি আল্লাহ তোরে কত সম্মান আর মর্যাদা দিছি জানোস নি? তোরে কত সম্মান আর মর্যাদা দিছি। বান্দারা সব বানাইলাম কোনের দ্বারা, বানাইলাম 6 দিনের দ্বারা, কিন্তু আমি আল্লাহ তোরে বানাইছি কোনের দ্বারা নয়, তোরে বানাইতে হুকুম দিয়া বানাইছি না, কোনের দ্বারা বানাইছি না, 6 দিনে বানাইছি না, 6 মাসেও বানাইছি না। আমি আল্লাহ তোরে বানাইতে আমি সময় নিছি গোটা 10 মাস 10 দিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে 6 দিনে বানাই নাই, তোরে 6 মাসে বানাই নাই, 10টা মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি, তোরে বানাইছি। বান্দা শোন, আরো অবাক হবি শুনলে, যেখানে আমি আল্লাহ 6 দিনে আসমান আর জমিন গোটা সৃষ্টি জগৎ বানাইলাম হুকুমের দ্বারা, তোরে বানাইছি 10 মাস 10 দিনের দ্বারা, তাও হুকুমের দ্বারা নয়, হুকুমের দ্বারা নয়, তোর মার রেহেমের ভিতরে আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দিছি। সেখানে কাজ চললো 10 মাস। আর বান্দা তোর বডিটা আমি ফেরেশতাদের মাধ্যমে গঠন করছি, ফেরেশতাদের মাধ্যমে গোটা বডিটা আমি আল্লাহ বডিটা বানাইছি ফেরেশতারে দিয়া। আর তোর মাথাটা আমি আল্লাহ কোন ফেরেশতা দিয়া বানাই নাই, কোন ফেরেশতা দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোর মাথা বানাইছি আমি মালিকের কুদরতি হাত দ্বারা। আরে ভাই, আমার মালিক কত মায়া করছে গো, হাত দ্বারা বানাইছে,
হাত দ্বারা বানাইছে। আমার আল্লাহ কত মায়া কইরা বান্দার চেহারাটা গঠন করছে। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোরে 10 মাস 10 দিন মায়ের রক্ত তোর ভিতরে প্রবেশ করাইছি, খানার ব্যবস্থা করাইছি, কিন্তু তোর মুখটার মধ্যে নাপাক রক্ত লাগতে দেই নাই। তোর মুখটারে আমি পরিষ্কার রাখছি, পাক কইরা রাখছি, হাত দিয়া বানাইছি। দুনিয়াত আসার পরে এই মুখ দিয়া শুধু আমি আল্লাহর নাম বলবি, তাই তো আমি পবিত্র রাখছি। এবার মালিক বলেন শোন, 10 মাস 10 দিন বানাইয়া আমি আল্লাহ তোরে দুনিয়াত পাঠাইয়া, এরপরে দুনিয়াত পাঠানোর পরে আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের কাছে তোরে বানাইয়া 4টা কসম করছি। বলুন আমাদেরকে বানাইয়া কয়টা কসম? আরো জোরে। আরে ভাই, আমার মালিকের কথা তো এমনি দাম, কিন্তু কসম কেন করলে? কসম কেন করলো? তার কারণ হলো বান্দারে মানুষ জাতি বড় মারাত্মক। মানুষ জাতি মিথ্যা কথাটাও বিশ্বাস করে কসমের কারণে। কথা হয় না? আমরা একটা অভ্যাস হইল, বিশ্বাস না হলে কসম করছে। কসম করলে পরে আমরা কথাটা গুরুত্ব বেশি দেই, আর আল্লাহর কথার এমনি দাম কসম করা লাগে না, কিন্তু মানুষ কসম করলে গুরুত্ব বেশি দেয়। এই জন্য আমার মালিক মানুষ বানাইয়া 1টা 2টা নয় 4টা কসম কাটছে। জোরে জোরে কম সুবহান। আরে ভাই, এই 4টা কসম কইরা আমার আল্লাহ বলেন বান্দারে 4টা কসম করছি আমি। 1 নাম্বার আল্লাহ বলেন 2টা ফলের কসম, 2 নম্বরে আমার আল্লাহ 2টা স্থানের কসম কাটছে। প্রথম 2টা ফলের কসম, এরপরে আমার আল্লাহ 2টা স্থানের কসম। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে বানাইছি, এটা আমি কসম কেড়ে বলছি যেন তোরা কোন রকম এটার মধ্যে গুরুত্ব না দেস। অবশ্যই গুরুত্ব দিয়া কথাগুলি বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন 4টা কসম কেড়ে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, এরে পবিত্র নগরীর কসম, মানে মক্কা নগরীর কসম। সিনাই পর্বত হলো তুর পাহাড়ের কসম। 4টা কসম করে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। আমি আল্লাহ 4টা কসম করে বলি মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কোন মাখলুক বানাই নাই। আরে ভাই, মানুষ তো সুন্দর করে মালিক বানাইছে, মানুষ বানাইয়া আমার আল্লাহ বলেন 4টা কসম কাটছি। 4টা কসম কইরা বান্দা তোরে বুঝাইতে চায় তোর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই, তোর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই, তোরে সবচেয়ে সুন্দর বানাইছি। খেয়াল করবেন, আমরা অনেক সময় দেখি আফ্রিকার মানুষ বড় কালো, আবার আফ্রিকার মধ্যে একটা জায়গা হলো উগান্ডা, এটির মানুষ আরো মারাত্মক কালো। হাসি দিলে শুধু দাঁত দেখা যায়, অন্ধকারে ঢুকলে তালাশ করে পাওয়া যায় না, এমন কালার কালো।
এমন বিশ্রী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন উগান্ডার মানুষের কসম করে বলি তোদের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউদেরকে বানাই নাই। উগান্ডার মানুষ এত কালো এত বিশ্রী, এরপর আল্লাহ তাদের শপথ করে বলেন এদের কসম করে বলি, চারটা কসম করে বলি আমি উগান্ডার মানুষের সুন্দর আমি আল্লাহ পৃথিবীর কোন মাখলুক বানাই নাই। এখন প্রশ্ন হলো বান্দারে আমি আসমান বানাইলাম 6 দিনে, জমিন সব সৃষ্টি জগৎ 6 দিনে বানাইলাম হুকুমের দ্বারা, তরে আমি আল্লাহ বানাইছি নিজের কুদরতি হাত দ্বারা। কোন দিয়া বানাইছি? না, আমি আল্লাহর হাত দিয়া বানাইছি। তাহলে শুন বান্দা, 6 দিনে বানাই নাই, 6 মাসে বানাই নাই, 10 মাস 10 দিন লাগায়া বানাইছি। বান্দারে তুই কি মনে করছ এত যত্ন সহকারে বানাইয়া এত সুন্দরের কসম কইরা বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, তুই কি মনে করছ অযথাই বানাইছি, অকারণে বানাইছি? না বান্দা না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অযথা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহর উদ্দেশ্য আছে রে বান্দা, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব দানব বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। বান্দারে তুই যদি আমি আল্লাহর গোলামি করস, আমি আল্লাহ তোরে শুধু সমস্ত মাখলুকাতের মধ্যে নয় ফেরেশতা জাতির চেয়ে তোর সম্মান বাড়ায়া দিব। সবচেয়ে বেশি সম্মান মানুষের, নূরের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? আল্লাহ বলেন আমি মানুষকে সম্মান দিছি, মানুষের ইজ্জত বেশি দিছি। আল্লাহ কিন্তু ফেরেশতাদের সম্মানের কথা বলে নাই। আল্লাহ মানব জাতির সম্মান দিছে রে, মানব জাতির সম্মান বেশি দিছে। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ যদি আমার গোলামি করে ইবাদত বন্দেগী করে ফেরেশতাদের চেয়েও আমি আল্লাহ তাদের সম্মান আর মর্যাদা বাড়ায়া দেই। কারণ মানুষ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলছে আমার মানুষ বানাইছি, খলিফা বানাইছি, তোরা আমার খলিফা দিকা যা, এখানে তোরা মাথা নত করে তারা সম্মান করে যা। সমস্ত ফেরেশতারা সম্মান করলো। শয়তান মিস্টার ইবলিস ডাক দিয়া বলল আমি আগুনের তৈরি আর মানুষ হইল মাটির তৈরি, এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হুকুম করছি, হুকুমের অমান্য করলি আমি মানুষরে সম্মান দিছি, আমি আল্লাহ কোনো ফেরেশতারে সম্মান দেই নাই। তুই যেহেতু আমি আল্লাহর কথাটা অমান্য করলি, তোরে চিরতরে জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম। এর যুবক ভাই, এখান থেকে একটা জিনিস বোঝার শিকার আছে। মিস্টার ইবলিস কিন্তু সাধারণ কেউ ছিল না, সমস্ত ফেরেশতাদের লিডার বানায়া দিছিল আল্লাহ। ইবাদত বন্দেগী করতে 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 এমন মাকাম অর্জন করছে, 7 আসমানে তার নাম ছিল 7টা, এক এক আসমানে তার নাম এক এক ভাবে ডাকতো। এত উপরে উঠার পরে শুধুমাত্র অহংকারের কারণে আমার আল্লাহ তারে গার ধরে জান্নাত থেকে বাহির করে দিছে। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। এর যুবক ভাই, শয়তান মিস্টার ইবলিসকে বাহির করলো, সেখানে আল্লাহ বুঝায়া দিল সবার থেকে ইজ্জত আর সম্মান একমাত্র আল্লাহ আদমকে দিছে। আমরা সবচেয়ে সম্মানী। তবে আমার প্রশ্ন হলো
যেই গুণের জন্য আল্লাহ পাঠাইছে সেই গুণ যদি তোমার আমার ভিতরে না থাকে, আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এরা যুবক ভাই, আল্লাহ বলেন মানুষ এবং জিন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো যদি তারা আমি আল্লাহর গোলামি না করে। মানে উদ্দেশ্য যেটার জন্য পাঠাইছে, এই উদ্দেশ্য যদি আমরা হাসিল না করতে পারি, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে। ولقد جعلنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। الله ربنا আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিলাম এর মধ্যে একটা হলো চক্ষু, আর একটা হলো অন্তর, আর একটা হলো কান। শোনার মতো যোগ্যতা দিলাম, দেখার মতো যোগ্যতা দিলাম, বুঝার মতো যোগ্যতা দিলাম। এই তিনটা জিনিস যদি সঠিক কাজে না লাগাও, উলাইকা কাল আনআম, এখানেই শেষ নয়। আল্লাহ বলেন বালহুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। তার মানে হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে আমরা আরো নিকৃষ্ট হব যদি আমার আল্লাহর গোলামি না করি, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ বলেন সম্মান বাড়াইছি ফেরেশতাদের চেয়ে বেশি গো, ফেরেশতাদের চেয়ে সম্মান বাড়াইছি। যদি বান্দা তোরে যেই গুণের জন্য বানানো হইল, যেই গুণের জন্য, গুণটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ যেই কাজের জন্য তোরে বানাইছি গোলামির জন্য, গোলামি যদি না করস তাহলে চতুষ্পদ জানোয়ারের চেয়ে তুই আরো নিকৃষ্ট। আরে ভাই, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুণ লয়া যদি কবরে যাস তাহলে তোর জন্য পুরস্কার, তোর জন্য পুরস্কার। পুরস্কারটা কি? পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা সাকসেস, তোরা সফল হয়ে গেলি যদি বান্দা তোরা আমি আল্লাহর গোলামি করস, তাহলে তোরা উভয় জাহানে কামিয়াব। এর ভাই, তবে অল্প সময়ের ভিতরে, সময় কিন্তু বেশি না, যেরকম ঠিক নেই। আল্লাহ বলেন সময় কিন্তু কম, যে সময়টা বড় দাম। আর সময়ের দাম এই জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের সর্বপ্রথম আল্লাহ বলেন ওয়াল আস, মানে সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটা কসম করে রব্বি করিম চারটা কর্মসূচি দেয়। ওই সময়ের কসম, যেই সময় দিয়া আমার আল্লাহ পাঠাইছে। এর যুবক ভাই খুব ভালো করে শুনবেন, আল্লাহ তো সস্তা জিনিসের কসম করে না, কথা এখন ঠিক নেই। এই আল্লাহ কসম করছে, তাহলে এটা সস্তা জিনিসের কসম না, আল্লাহ কিন্তু দামি জিনিসের কসম করে। তাহলে সময় কিসের দাম? আমরাও যদি কসম করি, জীবনে শুনছেন কসম করতে গিয়ে কেউ জুতার কসম করছে, জারুর কসম? কেন? এটা সস্তা। সব সময় দামি জিনিসের কসম করে। আল্লাহ যেহেতু কসম করে চারটা কর্মসূচি দিছে, বুঝতে হবে আমার আল্লাহ দামি জিনিসের কসম কাটছে রে। তো দামি কেমনে বুঝবো? বলে সময়টা বড় দামি, আর আমরা সময়ের দাম বুঝি না, কারণ আমরা জাতে হইলাম বাঙালি, সময়ের গুরুত্ব দিতে জানি না। সময়ের গুরুত্ব দেয় ষষ্ঠল বৈশাখ, সময়ের গুরুত্ব মাহফিল হইলে বেড়ে যায়, সময়ের গুরুত্ব মসজিদে গেলে বাড়ে, কিন্তু আইপিএল খেলা দেখলে সময়ের গুরুত্ব বাড়ে না, পিপিএলে বসলে বাড়ে না, শাসতলে বসলে বাড়ে না। যত সময়ের দাম মসজিদ আর মাহফিলে। কথা বল
কেমন মুসলমান মানবরূপী শয়তান, এ কেমন মুসলমান মানবরূপী শয়তান, খোদার ভয় কি অন্তরে জাগে না। হায় রে মানুষ হইছো কি বেহুশ, হায় রে মানুষ হইছো কি বেহুশ, মরণের আগে ভেবে দেখো না, ইমানদারের বেশ জাগে আছে, হয়ে গেছে হনুমান। কথা কোন ঠিক নেই? এর যত দাম সব হইলাইয়া মাহফিল, ঠিক কি না? বিসিআর টিভি ডিসেন্টিনার, বিসিআর টিভি ডিসেন্টিনার, তাদের গৌরব বিদ্যমান। দেখবেন বিপিএল আইপিএল বিশ্বকাপ, আরে বাপ রে বাপ, ঘন্টার পর ঘন্টা হেনা খার হয়ে থাকে, কোনো সমস্যা নাই। আর হেনাইলে মশায় কামড়ায়, এখানে ফেসাবে ধরে, ডায়াবেটিসের সমস্যা, কত সমস্যা এখানে সমস্যা। বালা কইরা কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন, শেষ করে লাগতে বিরক্ত লাগতেছে আপনারা, লাগবো বিরক্ত তো লাগার কথা। গিচ্ছা কাহিনী না কইয়া কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, এরপরে আর মুসরামুসি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম, সময় কোন সময়? এই সময়টা আমাদের বুঝতে পার, সময়ের মূল্য বাঙালি বুঝে না, সময়ের মূল্য বুঝে ইউরোপ কান্ট্রিরা। এর লিগে এত ডেভেলপ। আমরা বাঙালি আরো কত 100 বছরের সময় দিলাম, ওই জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব না। কেন? একটাই যদি বাহিরে যায়, বিদেশ যায়, 8টা গরম হয়ে বিয়া খায়, ঠিক নেই? আর মাশাআল্লাহ আমরা সিলেট, লন্ডন, একজন যদি লন্ডন যাইতে পারে, বাড়ির 4টা খালি দেবেন লঙ্গি পিছন দিয়ে উল্টায় আনে, কিতাবে ঘোরাঘুরি হল, ভাই লন্ডন, তখন লন্ডন, ভাই হয় লন্ডন, এতে কষ্ট করে, মাথার গাম ফায়ে ফেলে ইনকাম করে। আর হে এখান দিয়া জিনচের ফেল, এখান দা ফাড়া, এখান দা ফাড়া। এর জিগাইলে বাপ সাপ কিতা ভাই লন্ডন তা কই, এর খানও দেখবেন এখানে কত বালা, এখানে কতটি দাগা, চুল জেল দিয়ে না খারাপ হয়ে যাচ্ছে, হাতের মাঝে কত মালা সালা কিতা দিয়া যেমন হাফ লেডিস হয়ে গেছে। আহা, শয়তানে দেখলে মাঝে মাঝে আসে, শয়তানে ভাল্লা কে রে ফাড়াইছিলাম, বলে কে রে, দরকার আছে না, ইয়ার আর ফাড়ালে তুই যথেষ্ট। আমি ফেল, আমি মাঝে মধ্যে সেল হয়ে গেলেই তো দেখলে আমার নিজের 80টা জায়গা, আমিও মনে মনে কই যে শয়তান আল্লাহ কে রে ফাড়াই। সেল হয়ে গেলে দেখুন যায়, ও মা মা চুল এইভাবে দিয়া এই সাইডে দেখাইতে লাগে, গুরু সুরের সিগো বেশি খারাপ দেখা যায়। কিন্তু এর যে কি ভালো লাগে আল্লাহ ছাড়া কে কথা, এ কিতা বুঝে আল্লাহ জানে। আমি মাঝে মাঝে বসে তারা, আমি তো আয়না দেখতাছি, হেও তো এ কি আয়না দেখতাছে না, এর কাছে অন্যটা লাগে। আমি কতক্ষণ ছায়া রয়েছি, আর আমি চুল কাটার সময় আমি কিতা ভাবি তো পরে এর দেখতে লই, মনে হয় হয়তো দেখি মায়ের ফুলে কখন মন যাইব, এর আগে দেখতে লই ভালো। আমি আয়নার ভাই চাই, আমি একজন দেখি আর একজন দেখিনি, না সমান দেখে, কিন্তু এর তো চুলটির দিকে খাইতে লাইল, গুরু সুরের মতো তো লাগে। কিন্তু এর মনে মনে কিন্তু খুব আনন্দ, কেন জানে? এর ভিতরে 100টা শয়তান একসাথে তখন ঢুকে, ঢুকে তখন একটা লারা দেয়, লারা দিয়া বুঝায় তোর যে সুন্দর লাগে রে, রাস্তাতে গেলে একটা কিছু কইব, খুব ফাইন লাগে তোর, ফাইন ফাইন, ভেরি গুড, বিউটিফুল। তখন এর মনে হয় আনন্দ দেয়, তখন এখন যা আসিল সব খাইতে লাগ, সব চিল্লালা চিল্লা আর সুক্ত হয়ে গুরু সুরের মতো চাইরা দেয়। এটা তো মাঠে মাঝে দেখলি বুঝে যে তার 420 দেখলি বুঝে, কিন্তু এরা আনন্দ লাগে, শয়তানে লারা সারা ঘটে। আমরা দরকার আছে শয়তান ফাটানির আল্লাহ, এরা 2-3 জন থাকলে না। আর মাঝে মাঝে কিছু শয়তান আছে এর কাছে জায়গা কয়, এরা রিটায়ার্ড ছেড়ে দিচ্ছে, ঠিক নেই? সম্মানিত শুধু এই জন্য কোরআন হাদিসের মাহফিলে বসলে আপনার এত অসহ্য লাগে, হ্যাঁ ওই তো দেখেন না দোকান, ওইখান থেকে বেশি মানুষ, আমি এখান থেকে দেখতেছি সব, এইখান থেকে ওখানে বেশি, কারণ এখানে আনন্দ দেয় আর একটা লারা দেয়, কিন্তু এখানে আনন্দ পায় না। এই জন্য আপনারা শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনারা হাজার মানুষ থেকে বাছাই করে যারাই যেখানে বসাইছে, এটা আপনারা আল্লাহ ভালোবাসে, এটা হলো একটা লক্ষণ। বান্দা যখন ভালো কাজ করে বুঝতে হবে আল্লাহ আমারে পছন্দ করছে। এজন্য আসুন সময়ের কসম, কারণ সময়ের গুরুত্ব নাই তো, ভাই বিদেশ থেকে এর কাছে কোনো গুরুত্ব নাই, হালে খাইবার ঘুরাই
বেঞ্চন টানে। টাকা লন্ডন দিগায় কোনো অসুবিধা আসেনি, টাকার অভাব আসেনি, টাকা আছে হেতের মসেতে পড়ে। আর হে বেটা লন্ডন থেকে মাগনা দেয় টাকা না মাথার গাম খায় ফেলা, মাস যাইতে না যেতে ভাই আইফোন দিবাই আমারে। কোনটা ভাই? আইফোন 12 প্রো ম্যাক্স। এটার দাম কত জানেন? 1 লাখের উপরে। ইডা কয় ভাড়াইতে হ্যাঁ বেচারা ভাই বোন মা বাবা আত্মীয় স্বজনের আবদার রক কাটতে কষ্টের পর কষ্ট করে প্রবাসীরা পাঠায় ভাইয়ের আবদার রাখে। আর হে এইদিকে মোস্তা হইরা টেনশন টানে। আর হে বেটা খাইবার সময় না কথা কয় না। তাহলে জাতি কেমনে উন্নতি হবে? সময়ের গুরুত্ব বাঙালি বুঝে না, বাঙালি বুঝে না সময়ের গুরুত্ব। যারা বুঝছে দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, উভয় জাহানে তারা ডেভেলপ। কোন মানুষ যদি দুনিয়ার ক্ষেত্রে সময়ের গুরুত্ব দেয় সে দুনিয়ার দিক দিয়ে সাকসেস হয়ে যাবে। কেউ যদি পরকালের দিক দিয়ে সময় দেয় পরকালের দিকে সে সাকসেস হবে। কারণ সময়ের গুরুত্ব যে কোনো দিক দিয়ে দেন। ব্যবসায়ী যদি সময়ের গুরুত্ব দেয় ব্যবসায়টা ডেভেলপ হবে, ছাত্র যদি সময়ের গুরুত্ব দেয় ছাত্র ভালো হবে। ব্যবসায়ী নয় প্রবাসী যদি প্রবাসী জীবনে যদি সময়ের গুরুত্ব দেয় তাহলে জীবনে একটা কিছু করতে পারবে। প্রত্যেকটা সেক্টরে সময়ের গুরুত্ব চাই। এই সময়ের কসম করে আল্লাহ 4টা কর্মসূচি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সময়ের কসম। এর যুবক ভাই এখন দিলের কান লাগায় শুনেন, প্রত্যেকটা কথা আমার আর আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় বলতে আমার আল্লাহ কি বুঝাইছে জানেননি? কারণ আমার আল্লাহ দামি জিনিসের কসম করেন, কম দামি জিনিসের কসম করে না। যেখানে আল্লাহ সময়ের কসম করছে রে, এটা কোন সময় জানেন? কোন সময় জানেন? এটা হলো প্রত্যেকটা মানুষের জীবনের হায়াত যতটুক আমার আল্লাহ সেই সময়ের কসম কাটছে। আরে ভাই তোমার যদি বয়স হয় 80 বছর, আল্লাহ বলেন 80 বছরের কসম। তোমার যদি 60 বছর হয় 60 বছরের কসম। যদি আমার 30 বছর হয় 30 বছরের কসম। মোট কথা আমার আর তোমার জীবন পুঁজির কসম। বলুন এই কসমের দাম আছে না নাই? কসমের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ কসম করছেন সময়ের কসম। বান্দারে আমি আল্লাহ তোরে দুনিয়াত পাঠানোর পরে একটা পুঁজি দিছি। আমি সর্বপ্রথম বলছি লাভ বলতে আমরা কি বুঝলাম আর লস বলতে কি বুঝলাম। আল্লাহ রাসূলকে বললেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আর আল্লাহ বলেন কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। সূরা আসর আমি দিয়া দিলাম, মাপকাঠি দিয়া দিলাম, স্কেল দিয়া মাপ দে। কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত জায়গা ধরা পড়ে যাবে। আগে আমরা বুঝে নেই লাভ বলতে কি বুঝলাম আর ক্ষতি বলতে কি বুঝলাম। এই বিষয়টা তো বোঝা দরকার। আসুন আপনাদেরকে লাভ শিখায় দেন, লস বুঝায় দেন। একটা মানুষ ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? জোরে খান। ব্যবসা করতে গেলে সর্বপ্রথম লাগে পুঁজি। এই পুঁজিটাই হলো আমাদের প্রত্যেকের মূলধন, ঠিক না? এটা হলো পুঁজি। পুঁজি যদি ঠিক থাকে, মুনাফা যদি আসে, তাহলে লোকটা ব্যবসা করতে গিয়া লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান, কারণ পুঁজি রয়েছে, মুনাফা আছে, লাভবান। আর কারো যদি পুঁজি শেষ হয়ে যায়, মুনাফা আসলো না, লাভবান না ক্ষতিগ্রস্ত? আরে ভাই আপনি আমি যদি দিলের কান লাগায় শুনি, তাহলে আজকের মাহফিল থেকে সূরা আসরের মাপকাঠি দিয়া প্রত্যেকই মাপ দিয়া দিয়া বাড়িতে যাব। কে লাভবান কে ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ এই সূরার মধ্যে দিছে। আল্লাহ সর্বপ্রথম বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। চারটা কর্মসূচি দিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন একটা কসম, চারটা কর্মসূচি। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ বলেন পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, মাত্র 4 দল বাদে।
বলুন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, মাত্র 4টা কাজ যারা করবে তারা ব্যতীত, আর বাকি সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। 4 কাজ যারা করবে তারা ব্যবসায় লাভবান, আর না হয় সবাই ক্ষতিগ্রস্ত। এখন আমরা যে ব্যবসা করতেছি, ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত, সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম কথা হলো, লাভ বলতে কি বুঝলাম, লস বলতে কি বুঝলাম। লস আর লাভের বিষয়টা হলো, ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, আর আল্লাহ বলেন তোরে দুনিয়াত পাঠাইছি ব্যবসা করার জন্য। কিসের ব্যবসা রে? পরকালের ব্যবসা। আর এই ব্যবসা করতে গিয়া আমি আল্লাহ তোরে একটা পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো সময়। আরে কিসের সময়? এ বান্দা, তোর হায়াতের সময়। এই হায়াত দিয়া পাঠাইছি পরকালের ব্যবসা করার জন্য। কারণ আমি আল্লাহ 60 বছর দিছি, 60 বছরের পুঁজি দিয়া অসীম জীবনের ব্যবসা করতে হবে, অসীম জীবনের ব্যবসা করতে হবে। মুনাফা কিন্তু অসীম আসতে হবে। মাত্র পুঁজি দিলাম 60 বছর, কাউরে পুঁজি দিলাম 70 বছর, কাউরে পুঁজি দিলাম 80 বছর, কেউ আবার 30 বছরের পুঁজি লইয়া আবার ব্যবসা শেষ হয়ে যায়। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা আমার, সবাই এখানে বৈশা বৈশা প্রত্যেকের জীবনের পুঁজির দিকে তাকান। কার কত পুঁজি আছে? যার 60 বছর হয়ে গেছে, বুঝতে হবে আমাদের সময় খুব কম। কারণ গড়ে যদি মিলান, এখন আর 60-এর উপরে যায় না। কথা বলেন। এখনকার জেনারেশন বলতেছি, আগের জেনারেশন না। এখনকার জেনারেশন, আমাদের বাবা দাদারা তারা বেশি বাঁচে। কারণ হলো তারা গুনাহ কম করছে, হায়াত বেশি পাইছে। আর আমরা এখন আকাম কুকামের পিএইচডি করি। কথা হয় না? আকাম কুকামের পিএইচডি করার কারণে আল্লাহ মাইনাস করে দেয়। যত গুনাহ করবা তত হায়াত কমবে, এটাই স্বাভাবিক। এই দেখবেন ইদানিং অকাল মৃত্যু হয়। কথা হয় না? বেশিরভাগ মানে অকাল মৃত্যু। আজকা কই মুখের অকাল মৃত্যুতে আমরা সুখ কি দেখা সুখাহত, অকাল মৃত্যুতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা আমি সময় নির্ধারণ করে দিয়েছি। এর 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড কথা কয় না। কেউ কোনোদিন সময়ের আগে যায় না, পরেও যায় না। একটা কথা দিলের কান লাগায় শুনবেন, আমরা পৃথিবীতে আসছি, আসার পরে আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝাইয়া দিবেন, বান্দা কই আছস, কই যাইবি, কোথা থেকে আসছস। একটা আয়াত আল্লাহ বলেন, যে আয়াতটা আমরা প্রতিনিয়ত গুরুস্থানের সামনে গেলেই মাটি দেওয়ার সময় বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে ভাই, প্রত্যেকের মাটি দেওয়ার সময় এই মাটি একটু দেই আর বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেন বলি, কেন মাটি দেই, এই বিষয়টা আমরা অনেকে জানি না। আরে ভাই, এই মাটি দেই আর এই আয়াতগুলি পড়ি, কসম খোদার অনেকেই জানে না এই আয়াতে আল্লাহ কি বলতেছেন, কি বুঝাইতেছেন, অনেকেই জানি না। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে 3টা কথা বলেছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জানাই দেব, বান্দারে কোথা থেকে আসছ জানোস নি, কোথায় আসছ জানোস নি, কোথায় যাবি জানোস নি। আল্লাহ বলেন কোথা থেকে আসছ, কোথায় আসছ, কোথায় যাবি। এই 3টা কথা আমাদের জানা বড় জরুরি। কথা হয় না? 3টা কথা যদি আমি আর আপনি না জানি, তাহলে এই মানুষটা কোনোদিন সুস্থ হতে পারে না। এটা অসুস্থ। আপনারা যদি কেউ জিজ্ঞাসা, ভাই সাহেব অথবা ভাই কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছেন যদি জিজ্ঞাসা, আপনি যদি কোন ভাই আমি এখনো কইতে পারতেছি না কই থেকে আইছি, আমি একটু পরে জানাইতেছি। এরপরে যদি কোন বলো ভাই তাহলে এখন আসেন কোথায়, বলি এটাও জানি না ভাই, পরে কম আপনারা। আরে ভাই যাইবেন কই, কইটাও জানি না।
আপনারা কেউ সুস্থ কইব? কথা হয় না। অসুস্থ ছাড়া, পাগল ছাড়া কিচ্ছু বলবে না। আমরা দুনিয়াতে যারা আছি আমরা সুস্থ না, আমরা সবাই পাগল। কারণ আমরা জিজ্ঞাসা কোথার থেকে আসছে জানে না, কোথায় আছো জানে না, কোথায় যাবি জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার কথা হলো তুই আসছিলি জান্নাত থেকে, বর্তমানে আছো দুনিয়াতে, যাবি তুই পরকালে। এই তিনটা কথা রব্বি কারীম এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আরো কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আমরা দুনিয়াতে আসার পরে এখন সিদ্ধান্ত নিছি আর কোনোদিন যাব না। কথা হয় না? কেউ কি যাইতে চায়? উত্তর দেয় না, কেউ যেতে চায় না। কেউ যদি যাবে এই কথা চিন্তা করত তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করার স্লোগান দিত না, তাহলে বলতো না আলেম ওলামারা দাড়ি কামায়া দিব, এমন কথা বলতে পারতো না। কারণ এটা বলারও একটা কারণ আছে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম এটা বেশি করে চিল্লাইতেছে। আমি চিন্তা করলাম ভাদ্র মাসে মনে কুত্তায় কামড় দিছি, ইনজেকশন লইছে না। আমরা কুত্তা কামড় দিলে কি করে? 14টা ইনজেকশন লাগে, একটা ইনজেকশনও দিছে না, ওখান পাগল হইছে। কথা হয় না? এখন পাগল হইয়া রাষ্ট্র ধর্ম নাই, এরপরে আলেমদের দাড়ি কামাইলে, এরপরে চরমুনায় রাখতো না, হেফাজত রাখতো না, বাংলাদেশও কোন ইসলাম রাখতো না। হ্যাঁ, কামড় দিছে না। তাহলে আবার খেয়াল করেন, যদি দিলের মধ্যে থাকতো, দিলের মধ্যে যদি থাকতো আমি দুনিয়ায় থাকবো না, এমন কথা কোন মানুষের জবান দিয়ে আসতো না। কারণ আমরা প্রত্যেকেই দুনিয়া ত্যাগ করতে হবে। কথা হয় না? কেউ থাকতে পারছে? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। আরে ভাই, আমরা যেতে হবে, যেতে হবে। কারণ আসছি এক জায়গা থেকে, আসছি এক জায়গায়, যাবো আরেক জায়গায়। আমরা যদি প্রত্যেকে চিন্তা করি পৃথিবীর জমিনে কোনোদিন থাকবো না, থাকবো না, তাহলে আপনি আমার দ্বারায় মানুষের উপরে জুলুম হতে পারে না। এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, মানুষ নয় কেউই থাকবো না, থাকবো না। আমরা যতই কই যাব না, যাব না, আল্লাহ কয় যাইতাছস। কথা কয় না? কেমনে যাইতেছে? মনে করেন এখান দিয়ে একটা বাস যাইতেছে, বাস যাইতেছে। এখন আপনি একজনের ঠেলা দিয়ে জোর করে বাসে তুলে দিচ্ছেন, বাস কিন্তু যাইতেছে। হে বাসের জানালা দেখে আমি যাব না, যাব না, যাব না। আপনারা বলেন এ যাইতেছে নি? এ যায় না বাদ যায়? জোরে কয় না? বাদ যায়, কিন্তু একই কয় যাব না, কিন্তু এ যায়নি, এ যায় না, বাদ যায়। আমরা প্রতিদিন বলি যাব না, যাব না। আল্লাহ কয় তোর যেমন লাগতো না, তুই প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার দিকে আসতেছস, তুই আসস না, তোর হায়াতের গাড়ি আসতেছে। আমরা কিন্তু বলি আমরা যাব না, আল্লাহ কয় তোর যেমন লাগতো না, হায়াতের গাড়ি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার দিকে আসতেছে, ভাবিস না আসতেছস। কিন্তু আমরা কই কি যাব না। আরে ভাই, যাওয়া লাগবে। আমি যতই কই যাব না, কিন্তু এতক্ষণ কথা বলতেছি, এই কথার মাঝখান দিয়েও কিন্তু আমি আখিরাতের দিকে আগাইতেছি। কথা হয় না? এখানে বৈশা আছেন, এখানে বৈশা আপনি আখিরাতের দিকে আগাইতেছেন। কারণ সেকেন্ডের কাঁটা যত যাইতেছে আপনি তত দুনিয়ার থেকে সরতেছেন। এতক্ষণ আপনারা এখানে বৈশা কোরআনের কথাগুলি শুনছেন, আর আপনাদের সাথে আপনার ভাইয়েরা মেলাতে বৈশা বৈশা সময় দিছে, শ্বাসটলে বৈশা সময় দিছে। আল্লাহর জাতের কসম, আপনারা আর তারা কোনোদিন এক হতে পারেন না। জোরে কোন ঠিক? আপনার জীবনের এই সময়টা বড় গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাটছে, আর তারার জীবন গেছে মেলায় আর খেলায়, হেলায় হেলা। কেউ থাকবে না, পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। কিন্তু আমারও সময় গেল, খেলাতে গেল, আর আপনার ওয়াজে গেল। তাহলে সময়ের মূল্য কতটুকু, এটাই আপনার জীবনের উসিলা হতে পারে নাজাতের জন্য যথেষ্ট।
কথাগুলি দিলের কান লাগায় শুনে আমাদের হায়াতের কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা সময়ের কসম। কোন সময়ের? তোমার জীবনের কসম। 60 বছর হলে 60 বছরের কসম, 70 বছর হলে 70 বছরের কসম। এই কসমটাতে কাটছেন সময়, আর সময় কোনটা? আমার হায়াত, আর এটা হলো আমার পুঁজি। এটা কি? এই পুঁজি দিয়ে বানাইছেন পরকালের ব্যবসা করার জন্য। এখন আপনি যদি 4টা শর্ত মাইনা চলেন, আপনার জীবনটা ব্যবসার দিকে লাভবান। এই 4টা জিনিস জানার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো ওয়াল আস, সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো ঈমান। জোরে কোন 1 নাম্বার কি? ভালো করে শুনেন, এটা কিন্তু কর্মসূচি। এতক্ষণ কসম দিয়ে আল্লাহ কর্মসূচি করছে 4টা কর্মসূচি দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে 4টা জিনিস যাদের ভিতরে না থাকবে তারা ক্ষতিগ্রস্ত, 4 জিনিস যাদের ভিতরে থাকবে তারাই হলো লাভবান। তাহলে জানার দরকার আছে না নাই? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার আমার আল্লাহ বলেন 1 নাম্বার হলো ঈমান, এরপরে আমার আল্লাহ 2 নাম্বার বলেন নেক আমল। 2 নাম্বার কি? নেক আমল। 3 নাম্বার হলো আল্লাহ বলেন হক কথা। হক কথা মানে দাওয়াত দেওয়া। 4 নাম্বার আমার আল্লাহ বলেন ধৈর্য। কয়টা? 4টা। 4টার মধ্যে 1 নাম্বার কি? ঈমান। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ঈমান কারে কয়? আলেমরা সারা আমার মনে হয় রে পাবলিক রে জিগাইলে লজ্জা পাবে। ঈমান কারে কয় অনেকে জানে না। কথা হয় না? কথা কম না দি না, জিগাইলে তা জিগাইলে লজ্জা। আমি জানি পারতেন না। ঈমান কারে কয় অনেকে জানেই না। বলুন ঈমান জানান কি নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ঈমান জানাটা ফরজ, কিন্তু আমরা প্রথম ফরজই নাই। ঈমান অনেকেই জানে না ঈমান কারে কয়। আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেই ঈমান কারে কয়। আজকের মাহফিল থেকে শিখে যান, ঈমান হলো 6টা জিনিসের 6টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। বলুন কয় জিনিসকে বিশ্বাস করার নাম? 6 জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নাম্বার ইয়াদ রাখবেন, 1 নাম্বার হলো আল্লাহর উপরে বিশ্বাস করা। আল্লাহ কয়জন? এটার উপরে বিশ্বাস করতেই হবে। 2 নাম্বার হলো আল্লাহর প্রেরিত সমস্ত ফেরেশতাগণের উপরে বিশ্বাস করা। 3 নাম্বার হলো সমস্ত আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস করা। 4 নাম্বার হলো তাকদীরের উপরে বিশ্বাস করা। কথা হয় না? 5 নাম্বার হলো সমস্ত রাসূলগণের উপরে বিশ্বাস করা। 6 নাম্বার হলো কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করা। আবার বলি কয়টা জিনিসের নাম ঈমান? 6টা জিনিসকে মানার নাম ঈমান। 1 নাম্বার আল্লাহর উপরে, 2 নাম্বার সমস্ত নবী রাসূলগণের উপরে, 3 নাম্বার ফেরেশতাগণের উপরে, 4 নাম্বার কিতাব সমূহের উপরে, 5 নাম্বার তাকদীরের উপরে, 6 নাম্বার পরকালের উপরে। কথা কোন ঠিক? এই 6টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে পাইলাম ঈমান। 2 নাম্বার হলো নেক আমল। বদ আমল না নেক আমল? তাহলে আমি আপনাদেরকে বলি, যাদের বয়স এখন হলো 40 বছর, 40 বছর হওয়ার পরে 40 বছর নিয়ে তো আপনি ভাইবা দেখেন তো আপনার জীবনের নেক আমল কতটুকু আর বদ আমল কতটুকু। এখানে তো আপনি মাপ দিতে পারেন। 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল যদি থাকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত না লাভবান। নেক আমল থাকতে হবে। 3 নাম্বার হলো বান্দারে হক কথাগুলি প্রচার করতে হবে। এখন ঈমান আনলাম নিজে, দাওয়াত দিলাম, আমলও করলাম নিজে। দাওয়াত কি নিজের নিজে দেওয়া যায়? কথা কয় না? দাওয়াত অন্যকে দেওয়া লাগে। আর অন্যরে কি দাওয়াত দিবেন? হক কথা। বলুন
হক কথাগুলি মানুষের কাছে প্রচার করতে হবে, কিন্তু আমাদের দেশে হক কথা বলা সম্ভব না। হক কথা হইল তিতা। বাই কারণ হইল হক কথা বড় তিতা, এটা মজা লাগে না? মুখ দিয়ে বাই করলে মুখ তিতা বইরা যায়, আর কেউ খানে দিয়ে গেলে খান ফুচ্চা যায়, কথা হয় না? হক কথা কিন্তু জানি অপেন বলা যায় না। বড় মুসিবতের মধ্যে আছি। কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আলামত হলো মানুষ কিয়ামতের আগে হক কথা প্রচার প্রসার করতে পারবে না।